সরলতাই হলো উত্তম পন্থা। সরলতা বলার সঙ্গে সঙ্গে আমরা বুঝে নেই এটা একটা চারিত্রিক বৈশিষ্ট্য। আসলে সরলতা শুধু চারিত্রিক বৈশিষ্ট্য নয়, সরলতা আমাদের জীবনের অংশ। আমরা যে কর্ম পরিবেশে কাজ করি সেই কর্ম পরিবেশের জিনিসের সজ্জা দেখলে বোঝা যায় আমাদের মন কতটুকু সরল। আমরা যে টেবিলে কাজ করি, যে গৃহে থাকি, সেই আশেপাশের পরিবেশ দেখলে বোঝা যায় এর কর্তা ব্যক্তির মন। যে মানুষের মনটা ডিস্ট্রাকশনে ভর্তি, জটিলতায় ভর্তি, মিথ্যা আবেগে ভর্তি, তার ঘর সাধারণত ভালোভাবে সাজানো থাকে না, এলোপাথারি থাকে, অনেক জিনিস থাকে, তার আবেগের প্রকাশ ঘটে তার ঘর সজ্জায়। আপনি যদি জাপানিজ যে কোনো অফিসে যান, যে কোনো ধনী মানুষের বাড়িতে যান, অথবা কোনো ট্রেডিশনাল হাউসে যান, অথবা কোনো শোরুমে যান, দেখবেন এখানে একটা সিম্পলিসিটির খেলা, স্পেসের খেলা, একটি সৌন্দর্যের খেলা। যেই সৌন্দর্যটা আমাদের সাউথ এশিয়াতে একেবারেই নাই বললেই চলে। মূল কারণটা কি? মূল কারণটা হলো আমরা অনেক জিনিস সংগ্রহ করি, প্রয়োজনের অতিরিক্ত জিনিস আমরা বাহিরে রাখি। আমরা সাধারণত দেখাতে পছন্দ করি, যেটা আমার অতিরিক্ত আছে সেটা অন্যকে দিতে চায় না অথবা ফেলে দিতে চায় না। আমাদের এক ধরনের মিথ্যা আবেগ সবসময় গ্রাস করে রাখে। জাপানিদের কাছ থেকে সুন্দর একটা বিষয় শিখেছি। জাপানিরা সাধারণত প্রয়োজনের অতিরিক্ত জিনিস গড়ে রাখে না। 2 থেকে 3 বছর কোনো জিনিস ব্যবহার না করলে তারা ধরে নেয় এটা তার জন্য প্রয়োজনীয় জিনিস নয়, সেই জন্য তারা সেটা সাধারণত অন্যকে দিয়ে দেয়। জাপানে একটা সুন্দর কালচার রয়েছে, সেটার নাম হলো ওসাগিরি। পুরাতন জিনিসকে সুন্দর করে পরিষ্কার করে প্যাকেট করে যার নাই তাকে দিয়ে দেওয়া। আমরা সাউথ এশিয়ান মানুষ, বিশেষ করে বাংলাদেশি এবং ইন্ডিয়ানরা পুরাতন জিনিস নিতেও চায় না, পুরাতন জিনিস দিতেও চায় না এবং ফেলে দিতেও চায় না। যার ফলশ্রুতিতে আমাদের ঘরগুলো অগোছালো থাকে, সবসময় আমরা একটা আবেগের ভিতর থাকি। কিন্তু জাপানিরা যত্রতত্র প্রতিদিন ক্লিনিং করে। ক্লিনিং এদের মেইন স্ট্রিম কালচার। আপনি যদি জাপানে আসেন, জাপানের স্কুল, জাপানের হসপিটাল, জাপানিজ পাবলিক প্লেস অথবা বিজনেস সেন্টার দেখেন, দেখে অবাক হয়ে যাবেন। যতটুকু পরিষ্কার করা দরকার ততটুকুই যেন পরিষ্কার। এই কালচারটা জাপানিরা সেই আদিকাল থেকেই করে এসেছে। শুধু জাপানে নয়, গ্লোবাল যত ব্র্যান্ডিং কোম্পানি রয়েছে তাদের ইন্টেরিয়র ডেকোরেশনে জাপানিদের এই জেন সিম্পলিসিটি স্টাইল ফলো করে, স্পেসের খেলা ফলো করে। জাপানিরা যা প্রয়োজন তার অতিরিক্ত কোনো কিছু করে না। পৃথিবীতে কিন্তু অনেক জটিল হওয়া যায়, সরল হওয়া খুবই কঠিন। শুধুমাত্র প্রয়োজনীয়তা সংগ্রহ করা, মানসিকতা তৈরি করা খুবই কঠিন। এই জন্যই কিন্তু যুগ যুগ ধরে সারা দুনিয়াতে মহামনীষীরা ধ্যানে বসেছে। তারা কিন্তু যখন ধ্যানে বসেছে তখন কিন্তু $1 বিলিয়ন নিয়ে যায়নি। তারা কিন্তু এই যে আমরা যত হাজার জিনিস, দামি জিনিস সংগ্রহ করি, সেগুলো কিন্তু সেই ধ্যানের সময় নিয়ে যায়নি। ধ্যানের সময় কি নিয়ে গেছে? শুধুমাত্র একটা ছোট্ট একটা ব্যাগ, যেটাতে তার প্রয়োজনীয় খাবার অথবা কোনো একটা কিছু রয়ে গেছে। যাই হোক, সবচেয়ে বড় কথা হলো আমরা প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করব, অপ্রয়োজনীয় জিনিস যার নাই তাকে দিয়ে দিব অথবা রিসাইকেল শপে দিয়ে দিব। কন্টিনিউয়াসলি একটা জিনিসকে যদি আপনি 3 বছর ব্যবহার না করেন তাহলে বুঝে নেবেন সেটা আসলে আপনার দরকার নেই। এবং সেটা প্রতি মায়া যদি পরিত্যাগ করতে পারেন তাহলে আপনার মন, আপনার ঘরের আশেপাশের পরিবেশ যে একটা বাড়তি চাপ থাকে সেটা মুক্ত হয়ে যাবে, আপনার পরিবেশ সুন্দর হয়ে যাবে, সিম্পল হয়ে যাবে। আমাদেরকে অবশ্যই ঘর সজ্জা, মন সজ্জা, বাড়ি সজ্জা
ব্যাপারে আমাদেরকে আরও অনেক বেশি সজাগ, সচেতন ও সতর্ক হতে হবে। সবার জীবন আরও সরলতায় সজ্জিত হোক, আরও আনন্দে উদ্ভাসিত হোক, সেই কামনায় রইল। জাপানের গ্রাম থেকে সবাইকে শুভেচ্ছা।